টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নে একটি সেতুর অভাবে বছরের পর বছর যাতায়াতে চরম দুর্ভোগ ও ভোগান্তির শিকার হচ্ছেন চরাঞ্চলের হাজার হাজার মানুষ। কারণ আমাদের বিশাল একটা কষ্ট, প্রায় ২০-২৫ বছর ধরে যে মেম্বার চেয়ারম্যানে আসে, ওই আসার সময় এমপি সাহেব বলে যে আমাদের ভোট দেন, এটা আমরা ২ মাসের মধ্যে ৩ মাসের মধ্যে ব্রিজটা দিব, কিন্তু ইলেকশনটা চলে যায়, কিন্তু আমাদের মাঝে এটা তারা কখনো দেয় না, আমাদের নাম পর্যন্তই থাকে না। কারণ আমাদের পারাপার মা বোনের অসুবিধা, ডেলিভারি কেসে অসুবিধা, মনে চালিয়ে আমরা স্কুলে যাইতে পারি না, মনে চালিয়ে আমাদের ছেলে মেয়ে বাজারে যাইতে পারে না। ৩টি উপজেলার ৩০ বছর ধরে মানুষ যাতায়াতে নানা সমস্যায় ভুগছে। বর্ষাকালে মুমূর্ষু রোগী যেতে পারে না, জরুরি ডেলিভারি রোগীকে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া যায় না। এখানে ৩টা উপজেলার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে, এই নদী পার হয় আর কি। নদী এখন তো শুকিয়ে গেছে, এই জন্য এই নাই, কিন্তু বর্ষাকালে আমাদের এই এলাকায় খুবই সমস্যা হয়। যেমন মুমূর্ষু রোগী নিয়ে যাইতে পারে না, ডেলিভারি রোগী, এখানে নৌকা পার হইতে ১-১.৫ ঘন্টা সময় লাগে। তারপরে আপনার এই শুকনাকালে কোনো অ্যাম্বুলেন্স যাইতে পারে না, কোনো ভালো গাড়ি, প্রাইভেট কার টার এগুলো কোনো কিছু যাইতে পারে না। বড় ব্যবসায়ীদের শহর থেকে মালামাল আনতে অসুবিধা হয়। বড় বড় কার্টুন এনে এক জায়গায় রেখে দিতে হয়, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় নৌকা, ঘোড়ার গাড়ি দিয়ে পারাপারের জন্য। আমাদের যে কোনো জিনিসপাতি, মাল সামানা যাই হোক, এদিকে অনেক ব্যবসায়ী আছে, তারা যে কোনো ধরনের বড় বড় ব্যবসায়ী আছে বড়, কিন্তু তারা সব মাল আইনা গোলচক্কর এখানে নামা দেয়। এই ঘোড়ার গাড়ি, ভ্যান, অটো এই দিক দিয়ে অনেক কষ্ট করে নিতে হয়। আমাদের এখানে একটা ব্রিজ হইলে আমাদের জন্য অনেক উপকার হয় আর কি। ভুক্তভোগী এক অটো ড্রাইভার বলেন, প্রতিদিন ১ থেকে ২টা গাড়ি উল্টে যায়। নদীতে নৌকার মধ্যেই সন্তান সম্ভব মায়ের ডেলিভারি হয়ে যায়। গত ১৫-১৬ বছর ধরেই শুনতেছি কালভার্ট হবে, কিন্তু এখনো হয়নি। প্রতিদিন ২-৪টা করে গাড়ি দুর্ঘটনা ঘটে, ঘোড়ার গাড়ি, রিক্সা, ভ্যান, সিএনজি ২-৪টা উল্টে যাইতেছে। আর দেখেন না রাস্তায় কত বালু, একটা ব্রিজ হলে সবচেয়ে ভালো হয় আর কি। এই কালভার্ট হলে পরে এলাকার মানুষের, জনগণের ভালো হবে, আমাকেও ভালো হবে, গাড়ি ঘোড়া চলাচল করতে পারবো। গোলচত্বরের এখানে ধলেশ্বরী নদীর উপর সেতু নির্মাণের বিষয়ে অনুমোদন ও অর্থপ্রাপ্তি সাপেক্ষে সেতু নির্মাণে উদ্যোগ নেওয়া হবে। জুনের মধ্যে এটির পরিকল্পনা পাঠানো হবে, এরপরেই কাজ শুরু হবে, এমনটাই জানাচ্ছিলেন নির্বাহী প্রকৌশলী। এই যে ব্রিজটির কথা বলা হয়েছে, ব্রিজটি আসলে সিরাজগঞ্জের বেলকুচি এবং সাথে যোগাযোগ আছে, এবং এই ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এখানে 500 মিটার অধিক এই ব্রিজটা লাগে আর কি, অনেক বড় ব্রিজ লাগে। তো এই জন্য আমরা একটা বড় প্রকল্প কাজ শুরু হয়েছে, CIBR-2, ওই প্রকল্পের মধ্যে ফিজিবিলিটি স্টাডি করার জন্য আমি এটা প্রস্তাব দিব। এই ব্রিজটা, এই ফিজিবিলিটি স্টাডি করার পর, ডিজাইনিং হয়ে যাওয়ার পরে যদি সরকার বরাদ্দ দিতে পারে, তাহলে এই ব্রিজটি হবে আশা করতেছি। তবে ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ, এবং আমার কাছে এই ব্রিজের ব্যাপারে উপকারভোগী থেকে শুরু করে ওই অঞ্চলে অনেক লোকজন, স্টেক হোল্ডার আমার কাছে যোগাযোগ করছে। তা আমি ব্রিজটি করার ব্যাপারে আশাবাদী, সর্বচেষ্টা করব। নূর আফসার, নয়া দিগন্ত।